হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মানসী ইচ্ছাপ্রাণ ব্লগ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো, এই দেখো বন্ধুরা, লাউ চচ্চড়ি বানাবো। এই যে লাউ, কচি লাউ নিয়ে নিয়েছি অর্ধেকটা, আর তার জন্য উপকরণ নিয়েছি মাসকলার ডালের বড়ি, কাঁচা লঙ্কা ভালো করেছি, টমেটো কুচি আর ধনের পাতা কুচি সব ধুয়ে আমি কুচি করে নিয়েছি। এবার আমি লাউটা কেটে নেব। তাহলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো। আমি যে রেসিপিটা বানাচ্ছি অতি সাধারণ রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত ভালো লাগে। তোমরা তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে আমি কেমন করে লাউ চচ্চড়ি বানাচ্ছি। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা, তোমাদের কাছে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করে দিও, আর কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখতে থাকো কেমন করে আমি লাউ চচ্চড়ি বানাচ্ছি। আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে চলে যাও, লাউটা কেটে নিই। লাউটা আমি যে ভালো করে নিচ্ছি, দেখো একদম কচি লাউ, খেতে খুবই ভালো লাগবে। আর এই যে আগে থেকে আমি গামলিতে জল নিয়েছি, লাউটা আগে ছুলে আমি জলের ভিতর ধুতে দেবো, তারপরে কুচি কুচি করবো। লাউটা আগে পাতলা পাতলা করে ছুলে নিচ্ছি। লাউগুলো আমি ছুলে নিয়েছি, এখন এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি ছোলা লাউটা ছুলে তারপরে কুচাতে হয় বন্ধুরা। এই যে এবার আমি চচ্চড়ি বানাবো, একটু মোটা মোটা করে কাটবো, একদম পাতলা না, যেহেতু আমি চচ্চড়ি রেসিপি বানাচ্ছি। এবার এরকম করে কুচি কুচি করে নেব। চচ্চড়ি লাউ একটু মোটা হলেও অসুবিধা নেই। এই যে দেখো আমি এমন করে কুচি কুচি করে কেটে নিচ্ছি লাউগুলো। আমি সমস্ত লাউয়ের টুকরোগুলো একই রকম করে কেটে আবার ফিরে আসছে, আমার সাথেই থাকো। লাউ চচ্চড়ি বানানোর জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়ে তেলও দিয়ে এসেছি, সাদা তেল। ফার্স্টে আমি বড়িগুলো ভেজে তুলে নেব, বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো আমি ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। বড়িগুলো আমি ঠান্ডা হলে একটু একটু ভেঙে ভেঙে নেব বড়িগুলো, তাহলে লাউয়ের ভিতরে ভালো মিশে যাবে। বড়িটাতে যে ভেজে তুলে নিয়েছি, আমি কড়াইতে আবারও তেল দিয়েছি। এবার আমি ফোড়ন দেবো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সর্ষে, কালো সর্ষে ফোড়ন দিচ্ছি। এবার ধুয়ে কেটে রাখা লাউ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার লাউয়ের ভিতর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আমি তো কোনো জল দেবো না বন্ধুরা, লাউ থেকে এমনিতেই জল বেরোবে। আমি জলটা লো টু মিডিয়াম আঁচে রেখে 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। আমি এখন যে লাউয়ের ভিতর ভেজে রাখা আমি বড়িগুলো একটুখানি টুকরো করে করে নিয়েছি, বড়িগুলো দিয়ে দিচ্ছি মাসকলার ডালের। এবার আমি কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা, কয়েক টুকরো কাঁচা লঙ্কা ফালো করা দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন ঝাল খাবে তার পছন্দ অনুযায়ী দেবে। একটু কেটে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি অল্প করে। এবার আমি আরও 4-5 মিনিট রেখে দিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। আমি 1 চামচ চিনিও দিয়ে দিচ্ছি, আরও টমেটো দিয়েছি, ঝাল লঙ্কার নুন ব্যালেন্স হবে, আর খেতেও স্বাদ লাগবে। বন্ধুরা, লাউয়ের চচ্চড়ি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি।
আর একটা প্লেটে তুলে নিচ্ছি। কি যে টেস্টি হয়েছে খেতে বন্ধুরা। যারা লাউ খায় না তাদের এমন করে রান্না করে দিলে ঠিক খেয়ে উঠবে, আবার বারবার খেতে মন চাইবে এমন করে রান্না করলে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে এই যে লাউ চচ্চড়ি বানিয়ে নিলাম। তো তোমরাও বাড়িতে এমন করে বানিয়ে খাবে, আর একটু কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে। তোমরাও এভাবে বানিয়ে খাও বাড়িতে। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।